জিলহাজ মাসের প্রথম 10 দিন, এই দিন 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে কি পছন্দের দিন। এই 10 দিনে যে আমল আল্লাহর কাছে সবথেকে গ্রহণযোগ্য এবং মহব্বতের। সুবহানাল্লাহ। তো আমরা এই যে 10টা দিন যে আমল করব, এই আমলটা আমাদের কি হবে? আল্লাহর কাছে মহব্বতের হবে। তো আমল করলে তো, যদি আমল করি তবে তো, কিন্তু আমল না করলে কি করে হবে? এই 10টা দিনে আমাদেরকে আমল করতে হবে, যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মনোনীত হবে, মহব্বতের হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমাদের এই 10 দিন বেশি বেশি করে আমল করতে হবে। কি করতে হবে? 10 দিন বেশি বেশি করে আমল করতে হবে। আর এই 10 দিনে যে আমল আমাদেরকে করতে হবে, সে আমলগুলো কি আমল থাকবে? সে আমলগুলো বেশি বেশি ইবাদত বিভিন্ন রকমের হবে। সালাত থাকবে বেশি বেশি, সিয়াম থাকবে বেশি, দান সাদাকা থাকবে বেশি, হক থাকবে, ন্যায় নিষ্ঠা থাকবে, সত্যবাদিতা থাকবে, দুর্নীতি মুক্ত আমল হবে, বিদআত মুক্ত, শিরক মুক্ত আমল হবে। আমাদেরকে এই 10 দিনে এইগুলো করতে হবে স্বচ্ছভাবে, স্বচ্ছ নিয়াতে, ইখলাসের সহিত আমাদেরকে বেশি বেশি করে এই 10 দিনে কি করতে হবে? আমল করতে হবে। আমলের মধ্যে শিরক থাকলে চলবে না, বিদআত থাকলে চলবে না, দুর্নীতি থাকলে চলবে না, হারাম থাকলে চলবে না। আমাদের ন্যায় নিষ্ঠার সঙ্গে আমলগুলি করতে হবে। সম্মানিত সুধী, তারপরে এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যে পছন্দের একটা দিন, সেই দিনটি কি? ইন্না আ'যামাল আইয়াম ইনদাল্লাহি তাবারক ওয়া তাআলা ইয়ামুন নাহর। এই 10 দিনের মধ্যে আরেকটা গ্রহণযোগ্য 10 দিন তো আল্লাহর কাছে পছন্দের দিন, কিন্তু এই 10 দিনের মধ্যে আরেকটি দিন হচ্ছে খুবই গ্রহণযোগ্য দিন, বড় দিন, আযাম বলা হয়েছে, খুব মহব্বতের দিন। সেই দিনটা হচ্ছে কুরবানির দিন। কিসের দিন? ইয়ামুন নাহর, কুরবানির দিন। কুরবানির দিনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা মহব্বতের সবথেকে বড় শ্রেষ্ঠ একটা দিন এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে। তাহলে আমরা জানতে পারলাম যে কুরবানির দিনটি হচ্ছে একটি বড় দিন, সম্মানিত দিন, এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা দিন। তো এই জিলহজ মাস যখন আমাদের কাছে চলে আসে, তখন আমাদের করণীয় কি, কর্তব্য কি, আমাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আমল করতেন। কি আমল? আমাদের কাছে অনেকের কাছে প্রশ্ন আসে যে আমরা যখন জিলহজ মাস আসবে, তো জিলহজ মাসের আমরা 9 দিন সিয়াম পালন করব না 1 দিন সিয়াম পালন করব? কেউ বলে নাকি 3 দিন সিয়াম পালন করব, কেউ বলে 1.5 দিন সিয়াম পালন করব নাকি। এভাবে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে কি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি সিয়াম পালন করতেন 9 যিলহিজ্জাহ, 9 তারিখ পর্যন্ত। কয় তারিখ পর্যন্ত? জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত তিনি সিয়াম পালন করতেন। কয়টা তাহলে হলো? 9টা সিয়াম। প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ইয়াসুমু, তিনি নিজে সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। তাহলে তার আমল থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে প্রমাণিত হলো, পাওয়া গেল যে জিলহজ মাসে যে যারা আমরা সিয়াম পালন করতে চাই,
আমরা কয়টা সিয়াম পালন করব? 9টা সিয়াম পালন করতে পারি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি সিয়াম 9টি পালন করেছেন। এখন প্রশ্ন থাকে, 9টি সিয়াম পালন করা যাদের ক্ষমতা নাই, যারা 9টা সিয়াম পালন করতে পারবে না, সে ব্যাপারে আমাদের কাছে অবশ্যই জানা দরকার আছে যে আমরা কোন দিনটা সিয়াম পালন করব, কিভাবে আমরা সিয়াম পালন করব। তো ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন যে যারা 9টি সিয়াম পালন করবে না তাদের কাছে আল্লাহর কাছে তাদের কাছে সহজ একটি দিন, সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা। কোন দিন? ইয়াউমে আরাফা, যেদিন হাজিরা আরাফার দিন উপস্থিত হয়, ওকুফ হয়, ওই দিনটা হচ্ছে আরাফার দিন। তো ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করতে বলেছেন। আর এই দিনটা হচ্ছে সুবহানাল্লাহ খুবই একটা বরকতের দিন, গ্রহণযোগ্য একটা দিন। এই 9 তারিখ একটা সিয়াম আপনি পালন করতে পারেন। ওই দিনটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু আপনাদেরকে শোনাই, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে এই 10 দিন গ্রহণযোগ্য দিন। তার ভিতরে একটা গ্রহণযোগ্য দিন বললাম ইয়াউমুন নাহর, বড় দিন। ইন্না আযামা বলা হয়েছে, নিশ্চয় ওইটা বড় দিন, সম্মানিত দিন। সেটা কি? ইয়াউমুন নাহর, কুরবানির দিন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জন্য বলছেন যে আহতাসিবু, আমি আশা করছি, আইয়ুগাফিরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। কথা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন আরাফার দিন যদি কেউ সিয়াম পালন করে তো আল্লাহর কাছে আমি আশা রাখি ওই ব্যক্তির জন্য যে 1 বছরের পূর্বের এবং 1 বছরের পরের সাগীরা গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় একটা বরকতের দিন, কত বড় একটা অফারের দিন, অথচ আমরা এই দিনগুলোকে চিন্তা করতে পারি না। আমরা এই দিনগুলো আমলের মধ্যে নিয়ে আসতে পারি না। এগুলো আমাদের আমলের মধ্যে নিয়ে আসা দরকার। আমাদের তাহলে করতে হবে কি? 9 তারিখ যদি আমরা নাও পারি কমপক্ষে, তাহলে আমাদের 9 তারিখটা অবশ্যই অবশ্যই সিয়াম পালন করতে হবে ইয়াউমে আরাফার দিন। আচ্ছা, ইয়াউমে আরাফার দিনের উপরে আরেকটা হাদিস পাওয়া যায়, কি দেখেন তো, মা মিন আইয়ামিন আকসারা মিন আন ইউযিকা আল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরাফার দিনের মতো আর কোন দিন এমন নেই যেই দিনে এত অধিক অধিক পরিমাণে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরাফার দিনটা হচ্ছে এমন একটা দিন, এমন একটা দিন, আরাফার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে কি করা হয়? অধিক অধিক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। যারা জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে চাই, আমাদের অবশ্যই ইয়াউমে আরাফার দিন সিয়াম, এবং ওই দিন বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি, তাসবিহ তাহলিল, দান সাদাকা, দুয়ার মধ্যে চোখের পানির মধ্য দিয়ে ওই দিনটা ইবাদতের মধ্য দিয়ে যেন আমরা কাটাতে পারি। কথা বুঝতে পারলেন? তাহলে অবশ্যই অবশ্যই আশা রাখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমি আশা করি, কি করেন? আইয়ুকাফিরা, আল্লাহ ক্ষমা করে দেবেন, সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, 1 বছরের পূর্বের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ মাফ হবে। তাহলে আরাফার দিনে সিয়াম পালন করলে আমরা দুটো খুবই গুরুত্বপূর্ণ আমাদের আমলে সওয়াব